স্যার 7 তো ওই দিন করিয়েছিলেন। 7 করিয়েছি, তাহলে কেন তোমরা বলতেছ 7 বলছো? আমি শুনছি 4। 4 আর 7 করিয়েছিলেন। 4 আর 4 এর 7 করিয়েছে, গুড। 4 আর 7 করিয়েছে, ওকে। তাহলে এখানে আর আমার কিছু করানো লাগে না, বাকিগুলো তোমরা করে। ওকে, we are traveling to next section. এখানে দেখো যে একটা কথা আছে যে স্টেট এন্ড এস্টাবলিশ ওয়েল, এখানে ডিটেলস করানো আছে। এই যে এখানে ডিটেলস করে তোমাদেরকে ইমেজ করে পিডিএফ করে তো দেখেন। এখানে what I want to brief you, this is a common formula for cos to the power nx and sin to the power nx, এবং এখানে এর লিমিট অবশ্যই 0 থেকে π/2 হবে। 0 থেকে মানে অন্য কোনো ইন্টিগ্রালের লিমিট অন্য কিছু হলে এই ফর্মুলা খাটবে না। x এর জায়গায় tan sec ইত্যাদি হলেও হবে না। This formula is invented only for sin to the power nx and cos to the power nx between the limits 0 to n 0 to π/2. So what is stated here, if the here n is an integer, when n is even integer, then the value of the integral will be like this. প্রথম পার্টে একই রকম করে যাবে, দেখো ইভেনের জন্য একই ভাবে যাবে যে n-1/n, n-3/n -2, n-5/n -4 and so on, উপর নিচে 2 2 করে কমতে কমতে যাবে। এখন যদি এটা ইভেন হয়, তাহলে ইভেন হলে উপরে মনে করো 4 থেকে 1 গেলে উপরে থাকে কত? 3। কথার কথা, মনে করো sin to the power 4 আছে, sin to the power 4 থাকলে আমার n-1 মানে কত? 3 আর ডিভাইডেড বাই n মানে আমার 4, তারপরটা কত হবে? n-3 মানে 4 minus 3 is 1 and divided by n minus 2, so 4 minus 2 is 2। তারপরে হবে তো sin to the power 0x, so sin to the power 0 মানে 1, সেই 1 কে ইন্টিগ্রেট করলে আমার x হয় এবং x এর লিমিট 0 থেকে π/2 পর্যন্ত বসালে π/2 মানে 0 হয়। কাজেই এটা আমার যেটা আসার কথা যে π/2 মানে 0 π/2 সেটা আসবে। আর যদি অড হয়, n এর ভ্যালু অড হয়, অড হলে কত হবে? অড সে 5। আমরা ছোট থেকে শুরু করি। n যদি 5 হয় তাহলে উপরে কত আসবে? n মাইনাস জেনারেলাইজড ভ্যালু হচ্ছে n-1/n, তাহলে জেনারেল ভ্যালু হচ্ছে n ছিল আমার 5, তাহলে 5 minus 1 is 4, আর নিচে হচ্ছে n মানে 5, তারপরে n-3, 5 minus 3 মানে 2, আর নিচে n-2, তাহলে n-2 is 3, n-5 মানে 5 minus 5 মানে কত? 0। 5 minus 5 মানে 0, তো সেটাতে আর নিচে আসবে কত আমার? 5 minus 4, তাহলে 5 minus 4 হচ্ছে 1, আর 0 যে হয় সেটাতে আমার লাস্ট টার্ম টেকে হচ্ছে 1। সেটা এই যে এখানে ডিটেলস করে দেওয়া আছে, এটা তোমরা একটু করে নেবা এবং সেইভাবে অঙ্ক করবা। তাহলে আমরা এখন চ্যাপ্টার 8 এ চলে আসছি। চ্যাপ্টার 8 is a different kind of integral, what two special type of integral formula is introduced. One is the gamma function and second one is the beta function. Gamma function is actually the second Eulerian integral. Eulerian নাম perhaps most of us have heard the name of Euler, the great mathematician Euler. এই Euler
এই স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রাল দুটো বের করেছেন, এই জন্য ওনার নাম অনুসারে এটাকে বলা হয় সেকেন্ড অয়েলারিয়ান integral এবং first Eulerian integral. Please note that second Eulerian formula is called the gamma function, and it is denoted by this notation is called gamma. Can you follow my cursor, Captain Fahim? Yes, sir. This notation is called the gamma. This is called gamma n, and gamma n এর definition কত? Integral from 0 to infinity x to the power n minus 1 e to the power minus x dx, where n is positive always. N is always positive. And the first Eulerian integral is called the beta function. And beta function ne দেখতে পাচ্ছ দুইটা প্যারামিটার আছে, there are m and n, and the limit of integral are also not like as the gamma function. In gamma function, limit of integral was 0 to infinity, and for beta function the limit of integral is 0 to 1, and the function to be integrated was x to the power n minus 1 e to the power minus x, আর এখানে x to the power m minus 1 1 minus x to the power n minus 1, এবং আগের মতোই আগে শুধুমাত্র n ছিল, এখানে mn আছে, m এবং n আগের মতোই পজিটিভ। এখন দেখো কোশ্চেন 1 and 2 দুইটা স্ট্যান্ডার্ড ফর্মুলা দেয়া আছে, বলা আছে যে শো দ্যাট গামা অফ 1 is equal to 1 and show that gamma of n plus 1 is equal to factorial n. Do you know this notation on the right hand side of question number 2? এই নোটেশনটা তোমরা চিনো? কে দেখো নাই বলো, যদি কেউ দেখে না থাকো লজ্জা করে বসে থেকো না, বলো। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নোটেশন। ফ্যাক্টোরিয়াল নোটেশন দুই প্রকার। আমরা দুইভাবে ফ্যাক্টোরিয়াল নোটেশন দেখে থাকি, দুইটারই একই অর্থ। লেখার সুবিধার্থে যে যেটা পছন্দ করে সেটা লেখে। ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল n is equal to কেউ লেখে এই রকম, আর কেউ লেখে এইরকম। তোমরা কি আমার বোর্ড দেখতে পেলে? আমার বোর্ডের লেখা কি দেখতে পেয়েছো? ঝাপসা স্যার, ঝাপসা। এখন কি যে করব বুঝে পাচ্ছি না। লাইভ পিন করার একটা অপশন থাকে, খুঁজে পাচ্ছি না, কোথায় থাকে রে বাবা? মোরে যাচ্ছি, পাচ্ছি না। ভিউ, স্পিকার ভিউ দেয়া আছে, এখন কি আর একটু ভালো দেখা যায়? এখন কি আগের চেয়ে একটু ভালো তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আগের চেয়ে কি ভালো দেখা ক্লিয়ার আছে? আচ্ছা, জি স্যার, একটু যেটা আমরা বলছিলাম আচ্ছা, এইভাবেও লেখে, এইভাবেও লেখে। তোমাদেরকে আমি এই চ্যাপ্টার 8 এর নোট দিয়ে দিয়েছি এবং তোমাদের গুগলে আপলোড হয়ে যাওয়ার কথা, আগে থেকে দেখে রাখো, ভালো হয়। এখন কোশ্চেন 1 এর প্রুফ আমি দিয়েছি, তারপরে আরেকবার বলি কি বলা আছে। শো দ্যাট গামা অফ 1 is equal to 1, এই কথা বলা আছে।
proof. We know gamma of n is equal to, এই ডেফিনেশনটা কিছুক্ষণ আগে আমরা শিখলাম, gamma of n is equal to integral from 0 to infinity x to the power n minus 1 dx, এবং n এর কথা বলা আছে n is positive, but we actually want gamma of 1, তাই আমরা n এর জায়গায় 1 বসালাম 1, তাহলে ডান দিকেও n এর জায়গায় 1 বসাতে হবে। আমার ছিল কত, x to the power n minus 1, so we have x to the power 1 তার কারণ 0 চেয়ে বড় যে কোনো n আমি তো বসাতে পারবো, তাহলে এটা আলটিমেটলি কত পাচ্ছি, ইনফিনিটি x to the power 0 e to the power minus x dx। তোমাদের প্রুফ ডিটেলস দেয়া আছে। এখন আমাদের ফাইনাল ইন্টিগ্রালটা কত থাকলো, গামা অফ 1 is equal to 0 to infinity e to the power minus x dx, because x to the power 0 is 1, x to the power 0 is clearly 1, so can we integrate this? We can integrate this, e to the power x is e to the power x, but this is not x, minus x, so if we differentiate minus x and divide, that we shall have 0 to infinity। এখন এই মানটা বসিয়ে দাও, তাহলে আমাদের আসবে কত, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এবং এই মাইনাস এবং আরেকটা মাইনাস সেটা প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার 0। What is e to the power minus infinity? আমরা জানি e to the power minus infinity হচ্ছে 0, so this is 0 and e to the power 0 is 1, so আমরা যেটা চাচ্ছিলাম সেটা পেয়ে গেলাম। proof, therefore gamma of 1 is equal to 1, proof। তোমরা কি একটু নোট করতেছো? Yes, sir. এর পরেরটা আছে যে শুরুতে বলা হচ্ছে প্রুভ দ্যাট গামা অফ n প্লাস 1 ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n। আচ্ছা, এর প্রুফের আগে এই কথাটার অর্থ কি আমরা একটু দেখি। অর্থ হচ্ছে যে গামা 4 ইজ ইকুয়াল টু কত হবে, তাইলে গামা অফ n প্লাস 1 যদি n হয়, Factorial 3, sir. ফ্যাক্টোরিয়াল 3, খুব ভালো কথা। গামা 3 কত হবে, ফ্যাক্টোরিয়াল 2। এখন ফ্যাক্টোরিয়াল এর মান আমরা বের করতে পারি, হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল 3 এর এক্সপ্লিসিট ভ্যালু কত, 6. 3 গুণ 2 গুণ 1 6, ফ্যাক্টোরিয়াল 2 is 2 গুণ 2 times 1 2, etc. Factorial 10 means 10 into 9 into 2 1 এরকম নাকি। তাহলে কথা হচ্ছে কি, আমরা কি বুঝলাম যে যদি 50 এর গামা বের করতে হয়, তাহলে 50 এর গামা বের না করে আমরা 49 এর ফ্যাক্টোরিয়াল ভ্যালু নিলেই আমি 50 এর গামা ভ্যালু আমরা পেয়ে যাব। এটাই হচ্ছে এই ফর্মুলার শান নজুল। তো এটা প্রুফ আমরা কেমনে করব, প্রুফ আবার সেই 1 নম্বরের প্রুফের মতো। আমরা কি জানি, আমাদের হাতে যে টুলস আছে সেটা শুধুমাত্র কি আছে, গামা ফাংশনের ডেফিনেশন উই নো,
we know gamma of n is equal to 0 to infinity to the power n minus 1 e to the power minus x dx আর say n is positive এই কথা তাহলে therefore n what will be the gamma of n plus gamma n plus 1 আর কিছু হবে না n কে আমি n plus 1 দিয়ে রিপ্লেস করে দেব 0 to infinity 1 minus 1 e to the power minus x dx স্যার রাখেন স্যার অনেকগুলো ড্যামেজ দিচ্ছে অনেকগুলো ড্যামেজ কি হয়েছে বাবা স্যার অনেক ঝাপসা বোর্ডটা। এখন এখানে তো আমি কিছু করতে পারছি না রে বাবা স্যার ল্যাপটপের ক্যামেরাটাকে একটু করে দেখবেন স্যার ফোকাসটা ঠিক করেন তাহলেই হবে। না ফোকাস তো ঠিকই আছে আজকে নেটে একটু সমস্যা করছে যেদিন নেট কানেকশন উইক থাকে সেদিন এই ঝামেলাটা হয় স্যার তোর ওয়েট তো আমার বিএম এর থেকে কম হুম বুঝতে পারছি না তোমাদের কথা আমি যেটা বলছি স্যার আমাদের যে ম্যাথ আরেকটা সিটি হবে ওটা স্যার আপনি নেবেন তাই না? হ্যাঁ আরেকটা সিটি আমি নিব সেটা ডেট তো দেরি আছে নাকি তো ওই সিলেবাস তখন কথা বলা যাবে তোমাদের কত জানো সিএসসি পরের মাসের 8 তারিখে এখনো অনেক দেরি আছে তো এরকম ঝামেলা হলে এর প্রুফটা তোমাদের দেয়া আছে তোমরা একটু শোনো ডিটেলস লিখতে হবে এরকম নাই আর তোমাদেরকে যে আমি পিডিএফ কপি দিয়ে দিচ্ছি এটা শুধু হেড স্যার বলছেন তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর তোমরা নিয়ে খুলে না দেখলে লাভ হবে না তোমাদের দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে যে এটা তোমরা আগের দিন একটু দেখে আসবে ঠিক আছে তো এখন আমরা কি পেলাম ফ্যাক্টোরিয়াল n plus 1 is equal to 0 to infinity x to the power n e to the power minus x dx তোমাদের কথা আজকে আমি শুনতে পাচ্ছি না স্যার আপনার পিডিএফটা কেন যেন পড়া যায় না এটার ফরম্যাটটা মনে হয় অন্যরকম স্যার কোড আসে কোড আকারে আসে ফাইম স্যার ওটা hear me স্যার ইয়েস স্যার হ্যাঁ ওই যে ওইটা পিডিএফ করো পিডিএফ সঠিকভাবে করো করে সঠিকভাবে উপস্থাপন করো যদি তুমি না পারো তাহলে অন্যের হেল্প নাও যে আমি স্যার ওটা অলরেডি করে দেয়া আছে স্যার ওটা হচ্ছে ওপেন করলে এখন দেখতে পারবে স্যার মেবি আগের গুলো হচ্ছে কোড হিসেবে থাকতো মানে একটু অস্পষ্ট থাকতো স্যার বাট আপনি যে দুইটা আমাকে পাঠিয়েছেন ওটা অলরেডি তার মানে যে কথা বলছো সে হচ্ছে আগেকার গল্প বলছো এখনকার গল্প বলো স্যার আপনি যে ফাইলগুলো দেন স্যার ওগুলো ডাউনলোড করে পাওয়ার পয়েন্টে অন করলে ঠিক হয়ে যাবে আচ্ছা আমরা যেটা বলছি শোনো আগের কথা নিয়ে এখন টাইনো না তুমি গতটা যেটা পেয়েছো সেটা দেখা যায় কিনা সেটা বলো আচ্ছা এটা ইন্টিগ্রেট করার জন্য ইউভি মেথড অ্যাপ্লাই করব আমরা ইউভি মেথড অ্যাপ্লাই করতে গিয়ে এক্স টু দি n কে আমরা রেখে দিয়েছি ইন্টিগ্রেট করছি আর ইন্টিগ্রাল যেহেতু দুটা মিলে তো তুমি চাইলে এইখানেও ইন্টিগ্রালের লিমিট বসাতে পারো আবার এইখানেও ইন্টিগ্রাল লিমিট বসাতে পারো তার মানে ইন্টিগ্রাল শেষ করার পরে লিমিট বলবে শেষ না হওয়ার আগে লিমিট বলবে না কখনো সো এক্স টু দি পাওয়ার n রাখলাম আর ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি
ddx of x to the power n e to the power minus x dx and dx again. So এইটার বাম দিকের ইন্টিগ্রালের বেলায় আমাদের আসবে মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এইটার লিমিটটা আমরা বসাই দিলে জিরো আসবে আলটিমেটলি, এটা আসবে, আর এইখানে একটা মাইনাস আসবে, আর এই মাইনাস মিলে আমার প্লাস হয়ে গেল, আর এইখানে একটা এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে একটা এন আসবে, এক্স টু দি পাওয়ার এন আসবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসবে, জিরো টু ইনফিনিটি আসবে, ডিএক্স আসবে। উপরে এই লিমিটটা যদি এখন আমরা লিখতে যাই তাহলে মাইনাস এক্স হচ্ছে ইনফিনিটি ই টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, আর এই মাইনাস আর সেই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এবার জিরো টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জিরো, আর এই অংশটা কি আমাকে বলো, এই অংশটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, গামা এন, সরি এটা হচ্ছে গামা এন ফ্রম দ্য ডেফিনেশন, gamma of n plus 1 is equal to infinity to the power n is infinity, so minus infinity, আর e to the power minus infinity হচ্ছে 0। এইখানে একটা আমি যে পিডিএফ দিয়েছি ওইখানে একটা স্লিপ অফ পেন আছে, এখানে ইনফিনিটি না লিখে তোমার কোথায় এইখানে হচ্ছে ইনফিনিটি হয়ে গেছে, সরি এইখানে ইনফিনিটি লেখা হয়ে গেছে, এটা কারেকশন করে নিও, আমি যেমন কারেকশন করে দিচ্ছি। সো এইটা 0 আর ই টু দি পাওয়ার 0 ইজ 1 আর ফ্যাক্টোরিয়াল সরি গামা এন, therefore gamma of n plus 1 is equal to এই দুটো সব 0 0 হয়ে যাচ্ছে, গামা সরি এখানে একটা n ছিল, তো এখানে ভুল বলছি, এখানে একটা n ছিল, শুনেন তাহলে গামা অফ n plus 1 is equal to n into gamma of n, এটাকে 1 নম্বর বলো। এখন if we consider n minus 1 n minus 2 এর মান ধীরে ধীরে কমালে 3 2 1 instead of n in 1, then we get, আমরা যদি এই 1 নম্বর ইকুয়েশনটাতে n এর জায়গায় n minus 1 n minus 2 n minus 3 n minus 4 3 2 1 ইত্যাদি বসাই, তাহলে কি হবে, তাহলে দেখো আমি উভয় পক্ষে n এর জায়গায় n minus 1 বসাচ্ছি, এইখানে যদি n এর জায়গায় n minus 1 বসাই তাহলে কত হবে, আলটিমেটলি এটা হয়ে যাবে n, বাম দিকে n হয়ে যাবে আর ডান দিকে হয়ে যাবে n minus 1 ইন্টু গামা n minus 1। ঠিক একইভাবে পরের লাইনে কত হবে, গামা ইজ ইকুয়াল টু n minus 2 ইন্টু গামা n minus 2, মানে প্রত্যেকবার এক এক করে কমতেছে, কমতে কমতে সবাই
এই শুভ শুভ কোথায় হোস্ট? হ্যালো, বল বল, শুনতেছে তোর কথা। কোথায় বুদ্ধা কোথায় গেছে? এত জ্ঞানী মানুষকে খুঁজতেছে আর কি। ওরে দেখ, আমারে হোস্ট দিয়ে চলে গেছে। মিষ্টি খাওয়া? মিষ্টি খাওয়াইতে পারবো না, আমার বাসায় আছে। স্যারের ওই যে সিভিলে যখন সকালে ক্লাস করাইতেছিল, ওই তখনও স্যারের এরকম চলে গেছিল, মন তো মন করে চিল করছে এই গত 15-20 মিনিটের মতো। থেকে একই সমস্যা হচ্ছে, কেন এই সমস্যা হচ্ছে বুঝছি না। এখন তো পিসি রিস্টার্ট হয়ে গেল, কাউকে ডেকেও পাচ্ছি না এই মুহূর্তে। আর আপনার নামটা এখানে কি পিসিএফ এটা? হ্যাঁ হ্যাঁ, এখন পিসি ফিক্স হয়ে যাচ্ছে কেন তাও বুঝছি না। আমি সেই ল্যাপটপের আগের ফিচার খুঁজে পাচ্ছি না। আচ্ছা স্যার, এখন হোস্ট করেছি স্যার, দেখতে হ্যাঁ, পাচ্ছেন? সেটা করে দিয়েছে, ঠিকই বুঝতে পারছি। এখন স্যারের কি সকাল থেকে মনের প্রবলেমটা হচ্ছে না? সকাল থেকে এই সমস্যাটা হচ্ছে। কারণ তোমাদের এমআইএসটি তে আবার অনেক হ্যাকার আছে। এখন কে কখন কোথা থেকে কি করে এগুলো আমি মোটের পরে এই ঝামেলাগুলো বুঝছি না। কারণ কেউ যদি এরকম তার দক্ষতা জারি করতে চায় তাহলে তো ঝামেলা ক্লাস নেয়া, অনেক ঝামেলা আছে। এখন দেখা যায় তোমরা কোন পর্যন্ত আমাকে শুনতে পেয়েছিলে আমি জানি না। স্যার এই যে এটা পুরোটা দেখা গেছিল। তো আমি কি বলছিলাম যে গামা এন প্লাস 1 ইজ ইকুয়াল টু এন ইন্টু গামা এন। এইখানে এন এর জায়গায় যদি আমি ক্রমাগত এক এক করে মান কমাতে চাই, সিন্স উই আর টেকিং ইন্টিজার এন, মনে করো এন এর জায়গায় এন মাইনাস 1, এন মাইনাস 2, এন মাইনাস 3 এরকম করে কমতে কমতে 4, 3, 2 এরকম হবে। তাহলে এই যে গামা 3 সমান হবে কত? 2 ইন্টু গামা 2, গামা 2 সমান হবে কত? 1 ইন্টু গামা 1। এবং গামা 1 এর ভ্যালু কিন্তু আমরা জানি, গামা 1 এর ভ্যালু কত জানো? এই যে এর আগের কোশ্চেনে আমরা শিখলাম গামা 1 মানে 1। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? ফাইনালি পেলাম যে এই ডিটেলস প্রুফটা তোমাদের দেয়া আছে পিডিএফ। Therefore, finally we are getting gamma of n plus 1 is equal to n into n minus 1 into n minus 2 এরকম এক এক কমতে কমতে 3, 2, 1। এখন বলো এটা সমান আমরা কি জানি? এটা জানি ফ্যাক্টোরিয়াল n। Therefore, n plus 1 gamma is equal to factorial n, এটা জানি। এখন তোমাদের ওইখান থেকে কিছু জিনিস আমি দেখাই দিই। তোমাদের যে পিডিএফ দেয়া আছে ওইখান থেকে দেখো। 40 বেজে গেছে তাই না? ওকে, আবার রেকর্ডও হচ্ছে না। প্লিজ তোমাদের রোল নম্বর, তোমাদের রোল নম্বর গুলো আবার চ্যাট বক্সে দাও, so that I can get the attendance.
প্লিজ লিসেন টু মি। এইখানে কোশ্চেন 1 and 2 যার প্রুফ আমরা দিয়েছি সেটা তোমরা লিখে নিয়েছো। কোশ্চেন 6 তোমরা কি দেখতে পাও? দেখা যাচ্ছে। ফাইন, একটু নোট করে নাও। কোশ্চেন 6 এর প্রুফ লাগবে, কোশ্চেন 7 এর প্রুফ লাগবে, কোশ্চেন 6, 7, কোশ্চেন 9 যেটা রিলেশন আছে, প্রুফ দ্যাট বেটা mn is equal to gamma n divided by m plus n gamma। এই ফর্মুলাটা একদম সবসময় মাথায় রাখতে হবে, বিকজ অঙ্ক করার সময় এটা বারবার আসবে। কোশ্চেন 7 যেটা আছে, বেটা অফ mn, এই ফর্মুলাটাও সবসময় মনে রাখতে হবে। কোশ্চেন 7 এবং কোশ্চেন 9 এ যে রিলেশন দুইটা দেয়া আছে সে দুটো সবসময় মনে রাখতে হবে অঙ্ক করার সাথে। যে প্রুফ গুলো আমি দিয়েছি এগুলো অবশ্যই শিখবে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা যে গামা n প্লাস 1 ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n, স্যার লাস্টে তো আমরা একটা ভ্যালু পেয়েছিলাম গামা 1 ইকুয়ালস টু 1। তো স্যার আমাদের কি এই প্রুফটাও করে তারপরে গামা n প্লাস 1 এটা দেখাইতে হবে ভালো নাকি? দরকার নাই, অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন দ্য মার্ক অর টাইম অ্যালোকেশন। অ্যাকচুয়ালি টাইম যদি খুব বেশি থাকে, নাম্বার বেশি থাকে, তখন ওই প্রুফটা ড্রাইভ করে তারপরে এটা এখানে অ্যাপ্লাই করতে হবে। আর যদি সময় কম থাকে, ইউ ফিল দ্যাট যে ওইটা প্রুফ করে এসে এটা প্রুফ করতে গেলে অতটা সময় পাওয়া যাবে না, তাহলে ওটা শুধুমাত্র ডানে কোট করে দিবে, ডানে সাইড নোট দিয়ে দিবে, সিন্স গামা অফ 1 is equal to 1। ঠিক আছে? यस স্যার। আচ্ছা, এখন দেখো এইখানে দুই নম্বর ফর্মুলাটা অতটা না হলেও চলে। নেট কানেকশন খুব ডিস্টার্ব করছে আজকে, প্রায় নোটিফিকেশন দিচ্ছে ইওর নেট ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। কি হচ্ছে জানি না। সো এইখানে দেখো আমি 7 নম্বর যে ফর্মুলাটা বলেছি, 7 নম্বর ফর্মুলা বলেছি কি ইন্টিগ্রাল ফ্রম 0 to pi by 2 is equal to 2 into on the left hand side I have told you that beta of mn is equal to, on the right hand side, 2 into integral from 0 to pi by 2 sin to the power twice m minus 1 theta cos to the power twice n minus 1 theta d theta। আর বেটা ফাংশনের ডেফিনেশন আমরা দিয়েছি। 11 নম্বর যে অঙ্কগুলো আছে, 11 নম্বর যে অঙ্কগুলো আছে তার এই শুধুমাত্র 3টা ফর্মুলা ব্যবহার করলেই হয়ে যাবে। দেখো এই যে 1 নম্বর যেটা দেয়া আছে, সময় শেষ হয়ে গেল, এইগুলো একটু তোমরা দেখো আর তোমাদের বই খুলো। আমি যেটা দিচ্ছি সেটা দেখো, সাথে সাথে বই খুলে দেখো। ঠিক আছে? আচ্ছা, তোমরা কেউ একজন মেয়ে বলছিলা যে আমার ওয়ার্ডের ফাইলগুলো আগে যেটা গুগলে শেয়ার করেছিলাম সেটা ব্লক এসে গেছে, বিশেষ করে ইকুয়েশন গুলো, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো ভেঙে গেছে। প্রয়োজনে আমি তো 6 থেকে 6, 7 এবং 8 তোমাদেরকে দিয়েছি, তো আমি আগের গুলোও তোমাদেরকে পাঠাই দিব, তোমরা সুবিধা মতো পিডিএফ করে আপলোড করে দিও। ঠিক আছে? তো আজকের মতো ক্লাস শেষ করছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Recording